বুড়িগঙ্গার কোল ঘেঁষে দক্ষিণ কেরানীগঞ্জের ডকইয়ার্ডগুলোতে পুরনো লঞ্চ নতুন রূপে সাজানোর কাজ চলছে। দক্ষিণাঞ্চলের 22 জেলার 41 রুটে প্রায় 50 লাখ যাত্রী ঘরে ফিরবেন সদরঘাট হয়ে। ঈদ উপলক্ষে প্রায় 80 ভাগ ট্রিপ বাড়বে নৌপথে। তাই অতিরিক্ত ট্রিপ ধরতেই লঞ্চগুলোতে জোড়াতালি দিতে শ্রমিকরা দিনরাত কাজ করছে। কোনোটায় চলছে রং, কোনোটায় ঘষা মাজা, আবার কোনো লঞ্চের তলদেশে চলছে তালি দেওয়ার কাজ। ঝালাইয়ের কাজ, রঙের কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, তারপর স্ক্রাব দিয়ে পরিষ্কার করা হচ্ছে। কোনো সমস্যা থাকলে তো এটা সমস্যা, লঞ্চ ডুবার সম্ভাবনা বেশি, এই কারণে সুন্দর করে মেরামত করে তারপর নদীতে আবার বাসায় নেব। 15-20 রোজার মধ্যে এটা যাত্রী নিতে পারবে, চালু হয়ে যাবে। এদিকে মঙ্গলবার যাত্রী কল্যাণ সমিতি জাতীয় প্রেস ক্লাবের সামনে ঈদে লক্কর ঝক্কর মার্কা ও ফিটনেসহীন লঞ্চে যাত্রী পরিবহন না করার দাবিতে মানববন্ধন করেছে। মোনাফলোভীদের কাছে জিম্মি হবেন না, মানুষের জীবনের দাম অনেক বেশি, অতএব কোন ক্রমে এই ধরনের পুরনো লক্কর ঝক্কর মার্কা লঞ্চ বাস যাতে রাস্তায় না নামতে পারে। তবে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে নিরাপদে ঈদযাত্রী পরিবহনে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সার্ভিস সার্টিফিকেটহীন কোনো লঞ্চই ঈদযাত্রী পরিবহনে চলবে না। যক্কর লক্কর কোনো লঞ্চ ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে না। সার্ভে সনদ আছে, তারাই একমাত্র বিআইডব্লিউটি রুট পারমিট পেয়ে থাকে এবং তারাই এই ঈদে সদরঘাট থেকে ছেড়ে যাবে। এদিকে শ্রমিকরা জানিয়েছে রুট পারমিট এবং সার্ভে সার্টিফিকেট নেই এমন লঞ্চ নাকি চলবে এবার ঈদ স্পেশাল সার্ভিসে। দেলোয়ার জালালি, এসএ টিভি, ঢাকা।